نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله مولانا العظيم وقال تعالى في آية أخرى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাক জান্নাত শানের দরবারে লাখ কোটি শুকরিয়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জিলহজ মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন সেজন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় বলেছিলাম কোরবানি থেকে আসলো, কিভাবে কোরবানির ইতিহাস শুরু হলো। সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দুই সন্তানের মাধ্যমে এই পৃথিবীতে কোরবানির সূচনা, কোরবানির উৎপত্তি হয়। তবে মোটা দাগে আমরা যে কোরবানি করি সেটি হচ্ছে আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, যেটা বলুন সুবহানাল্লাহ। ওনার যে কোরবানি সেটাও ছিল একদম ঐতিহাসিক একটি ঘটনা, যেটা কোরআনুল কারীমের মধ্যে আসছে। আমি আপনাদেরকে এই দুইটি ঘটনার অবতারণা এই জন্য করলাম কোরআনুল কারীম থেকে। এইখানে দুটোটা ঘটনারই মূল উদ্দেশ্য আপনাদেরকে বোঝাতে চাই, সেটি হচ্ছে নিয়ত। খালেস নিয়তে যখন আপনি কোরবানি করবেন আল্লাহ তাআলা সেটি কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ। যেন নিয়ত শুদ্ধ হতে হবে। তো
আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কোরবানি করেন, ওনার যে কোরবানির ইতিহাস সেটি ছিল অন্যতম দৃষ্টান্ত হিসেবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত উল্লেখ করেছেন এবং তাফসীরের মধ্যে আরও বিস্তারিত এই সম্পর্কে বলা হয়েছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বয়স প্রায় ৮০ থেকে ৮৫ বছর বয়স। তাফসীরের মধ্যে আসতেছে কত বছর বয়স? ৮০ থেকে ৮৫ বছর বয়স। তার মানে উনি একজন বৃদ্ধ ছিলেন। এই সময়ে সাধারণত মানুষের সন্তানাদি হওয়ার কথা, কিন্তু তিনি আল্লাহর কাছে চাইলেন যে হে আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। যেটা বলেন সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় যে যা কিছু চাইতে হবে, যেটা অসম্ভব সেটা আল্লাহ তাআলা সম্ভব করে দিতে পারেন, এবং বান্দার কোনো জিনিস প্রয়োজন হলে সেটা আল্লাহর কাছে চাইলে অবশ্যই সেটা যদি খালেস নিয়তে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তাকে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। যেটা সম্ভব ছিল না আল্লাহ তাআলা সেটা সম্ভব করে দিলেন, কারণ আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবকিছুই পারেন। পারেন কিনা? পারেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবকিছুই পারেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বাবা মা ছাড়াও মানুষ তৈরি করতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বাবা মা ছাড়া তৈরি করেন নাই? কি বলেন? করেছেন কিনা? কোরআনুল কারীমের মধ্যে আসছে, অস্বীকার করা যাবে না, ঈমান থাকবে না। আবার বাবা ছাড়াও আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। মারিয়াম আলাইহিস সালামের ঘরে সন্তান দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া। এটা কার কুদরত? আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবকিছুই পারেন। আবার আল্লাহ তাআলা বাবা মা সহ সন্তান দিতে পারেন, এবং আল্লাহ তাআলা চাইলে যেই সময় সন্তান হওয়ার কথা না সেই সময়ে সন্তান আল্লাহ তাআলা দিতে পারেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন। দেওয়ার পর বলতেছে, হে আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমার যৌবন শক্তি সব চলে গিয়েছে, আমার স্ত্রীও একদম বৃদ্ধা, তার এই সময় সন্তান হওয়ার কথা না। আল্লাহ তাআলা বললেন, আমি যা চাই সেটা আমি করি। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান, কুদরতওয়ালা। এজন্য সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, সমস্ত ক্ষমতা অধিকারী হিসাবে আল্লাহকে মেনে নিতে হবে। বান্দাদের কোনো ক্ষমতা নাই আল্লাহর উপর ক্ষমতা দেখান। কি বলেন? তারপর আমরা সামান্য ক্ষমতা পাওয়ার পরে কি দাপট দেখায়। অথচ দেখেন আমাদের এলাকায় প্রায় সময় মারামারি হয়। ব্রাহ্মণবাড়িয়া এলাকায় টেডা বন্ধন দিয়ে মারামারি করে, আপনারা খবর পান না? সেখানে দেখবে অমুক তমুককে বলতেছে তোকে এই করে ফেলবো, সেই করে ফেলবো। কতক্ষণ পর দেখা গেল মারামারি করে সে ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পরে বিকালে তার দাফন হয়ে গেছে। পরের দিন বৃষ্টি হয়েছে, কবরের মধ্যে বৃষ্টি, পানি ঢুকে একদম টইটম্বুর হয়ে গেছে। এই যে গতকালকে সে বলল এই করে ফেলবো, সেই করে ফেলবো, এই ক্ষমতা কোথায় গেল বলেন? মারা যাওয়ার পরে মানুষের কোনো ক্ষমতা আছে? এই জন্য দুদিনের এই দুনিয়ায় ক্ষমতা থাকলেও ক্ষমতা দেখানো উচিত না। মানুষ সবাই সমান, মানুষকে মানুষের মতো মূল্যায়ন করতে হবে। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এই জন্য বান্দার উচিত নয় ক্ষমতা দেখানো, অহংকার করা। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল কিবরিয়া রিদাই, হে বান্দা, ক্ষমতা হচ্ছে, অহংকার হচ্ছে আমি আল্লাহ তাআলার চাদর, সেটি নিয়ে তোমরা টানাটানি করো না, সেটি তোমাদের শোভা পায় না। এজন্য বান্দা অহংকার করা যাবে না। এবং কোরআনুল কারীমের মধ্যে আসছে যে ব্যক্তি অহংকারী আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না। হাদিস শরীফের মধ্যে আসছে কাল কিয়ামতের ময়দানে যারা ক্ষমতা দেখাতো, অহংকার প্রদর্শন করত,
আল্লাহ তাআলা তাদেরকে পিপিলিকার নেয়, কিসের নেই? পিঁপড়া, পিপিলিকার নেই আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে উত্থিত করবে। এই যে দুনিয়াতে অহংকার করত, মাথা উঁচু করে বুক টান টান করে বলতো এই করে ফেলবো সেই করে ফেলবো, আমার এই ক্ষমতা, হ্যাঁ আমি অমুক তমুক, হাসরের ময়দানে সে হচ্ছে পিপিলিকার মতো। সমস্ত মানুষের তাদের কি করবে? পদদলিত করবে। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি কত পিঁপড়া আমাদের পায়ের নিচে পড়ে, আমরা জানিও না অনেক সময় কত পিঁপড়া পায়ের তলে পড়ে মারা যায়। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে একদম নিচু করে দেবেন, সবার পৃষ্ঠে সে পদদলিত হয়ে, সবার পায়ের নিচে পদদলিত হয়ে সে পৃষ্ঠ হয়ে যাবে, অহংকার ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। এবং আল্লাহ তাআলাকে সর্বময় ক্ষমতার মালিক হিসেবে মানতে হবে। সেই কথাটাই বলছিলাম, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব কিছুই পারেন। এই জন্য আল্লাহর নবীর ঈমান পরিপূর্ণ ছিল, আমাদের জাতির পিতা। তিনি বললেন আল্লাহ তাআলা যেহেতু আমাকে আগুন থেকে রক্ষা করেছে, যেখানে ফেলানোর পরে গোশত মাংস এমনকি হাড্ডি পর্যন্ত জ্বলে যাওয়ার কথা, 9 মাইল প্রস্থ ব্যাপিয়া, 9 মাইল দৈর্ঘ্য, 9 মাইল প্রস্থ, এত বিশাল অঞ্চল জুড়ে আগুন প্রজ্বলিত করে সেটা অনেক দিন পর্যন্ত জ্বালানো হলো। আগুনের তেজ যখন একদম তুঙ্গে, তখন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ফেলে দেওয়া হলো। এবং জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, হে আল্লাহর খলিল, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন, আমি আপনাকে এখান থেকে উদ্ধার করব। বললেন যে আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আল্লাহ তাআলার ইবাদত করি, তার কাছে আমি সাহায্য চাই, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। যেমন ঈমান ছিল আল্লাহ তাআলা সেরকম ওনার সাথে ব্যবহার করেছেন। আগুনে ফেলাতে দেরি হলো, আগুনে ফেলার সাথে সাথে সেটা ফুলের বাগান হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য, আমার বন্ধুর জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। সেই ঈমান নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে সময় সন্তান হওয়ার কথা ছিল না, আল্লাহ তাআলা যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াকিন ছিল পরিপূর্ণ, বিশ্বাস ছিল আল্লাহর প্রতি 100%, তখন আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটি ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তিনি শুধু সন্তান চান নাই, বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একজন সৎ সন্তান দাও। কি সন্তান? এই জন্য আল্লাহর কাছে যখন দোয়া করবেন শুধু সন্তান চাইবেন না, কি সন্তান চাইবেন? সৎ সন্তান। সন্তান অনেক সময় মা বাবার মুখ উজ্জ্বল করে, আবার সেই সন্তান মা বাবাকে অপমানিত করে। এই জন্য সন্তান চাইতে হবে কি সন্তান? সৎ সন্তান। আল্লাহ তাআলা সব কিছুই কোরআনুল কারীমে শিক্ষা দিয়েছেন। তো এই সৎ সন্তানের বৈশিষ্ট্য কি হলো পরবর্তীতে সেটা আপনাদেরকে বলবো, সামনে আসতেছে। আল্লাহ তাআলা বললেন যে আমি তাকে একটি শুভ সংবাদ দিলাম একজন ধৈর্যশীল সন্তানের। فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। ইব্রাহিম আলাইহিস সালামের সেই সন্তান আল্লাহর কাছে যখন তিনি সৎ সন্তান চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলেন। দেওয়ার পরে সন্তান আস্তে আস্তে করে বড় হলো, বেশি বড় হয় না, মাত্র হাঁটা চলা করতে পারে। তাফসীরের মধ্যে আসছে 7 থেকে 12 বছরের মধ্যে ছিল সেই সন্তান। কোনো রাওয়ায়াতে আসছে 7 বছর, কোথাও আসছে 12 বছর। 7 বছরের একটা সন্তান কি বুঝে বলেন তো? সে কি ভালো মন্দ বুঝতে পারে? কথা বলেন না, বুঝতে পারে না। তাকে যদি আপনি ছুরি নিয়ে তাকে জবাই করতে যান, সে কি দিবে আপনাকে? কথা বলেন না। জবাই করতে দিবে? ওকে দৌড় মারবে, বাঁচার চেষ্টা করবে। এই জন্য সৎ সন্তান চাইতে হবে। সৎ সন্তান যেমন চেয়েছেন আল্লাহ তাআলা বলেছেন তাকে আমি একজন ধৈর্যশীল সন্তান দিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ।
যখন সেই সন্তান হাঁটাচলা করতে পারে, অর্থাৎ 7 বছর বয়সে যখন উপনীত হন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের মধ্যে আসতেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি একদিন স্বপ্নে দেখলেন ইসমাঈল আলাইহিস সালামকে তিনি জবাই করতেছেন, কুরবানি করতেছেন। নবীদের স্বপ্ন ছিল সত্য স্বপ্ন। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কত স্বপ্ন দেখি, আমাদের এই স্বপ্নগুলো কি বাস্তব নাও হতে পারে, হতেও পারে, কিন্তু নবীদের স্বপ্ন একদম সত্য। এবং আমাদের নবীর কাছে যে কয়েকটা সিস্টেমে ওহী আসে, এর মধ্যে একটি ছিল সত্য স্বপ্ন। নবীজি যা দেখতেন পরের দিন সব হুবহু বাস্তবায়ন হয়ে যেত। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যখন স্বপ্নে দেখাইলেন, তখন সেই স্বপ্নের কথা তিনি বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই সন্তান, আমি তো স্বপ্নে, ঘুমের ঘরে স্বপ্নে যুগে আমি তোমাকে দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, সুতরাং তোমার অভিমত কি, তোমার মতামত কি জানতে চাচ্ছি। আপনারা বলেন তো, এই যে তার ছেলেকে জিজ্ঞেস করলো যে তোমার মতামত কি, তার মানে সন্তান যদি না চায় তিনি কি কোরবানি দিতেন না? কথা বলেন না, দিতেন কি না? যেহেতু আল্লাহ তাআলার নির্দেশনা, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সন্তানকে কোরবানি করার জন্য, সন্তান না করলেও তিনি কি কোরবানি দিতেন। কিন্তু তিনি জিজ্ঞেস করলেন, দেখলেন যে আল্লাহ তাআলা আমাকে বলেছে যে আমি তোমাকে একজন ধৈর্যশীল সন্তান, গোলামুল হালিম, আমি যে তোমাকে একজন সৎ সন্তান দিয়েছি, সহনশীল একজন সন্তান দিয়েছি, সেটা পরীক্ষা করতে চাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবেই আল্লাহর নবীদের ঈমান বেড়ে যায়, মুমিনদের ঈমান বেড়ে যায়। তিনি বললেন যে তোমার অভিমত কি? তখন সেই সন্তান বলল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। 7 বছরের সন্তান, সে ডাক দিয়ে বলল, হে আমার পিতা, ইফআল মা তু'মার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা আদেশ করেছেন আপনি তা বাস্তবায়ন করেন। এরপর বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ আমি ধৈর্যশীল থাকবো, কোনো ধরনের আমি হয় হুল্লোড় করবো না। আপনি যখন আমাকে কোরবানি দেবেন, আমি শান্তশিষ্টভাবে একদম চুপচাপ থাকবো, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান এত সুন্দর বুদ্ধিদীপ্ত কথা যখন বললে, বাবার ভিতরে শান্তি হয়ে গেল, খুশি হলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান থেকে যখন পরীক্ষা নিলেন, সন্তান যখন পরীক্ষায় পাস করলো, এবার শয়তান মনে মনে বেজার। কি বলে, আপনি যখন কোনো ইবাদত করতে যাবেন, শয়তান আপনাকে বাধা দিবে। আমরা কি শয়তানকে দেখি? দেখি না। আল্লাহ তাআলা বলছেন, ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, শয়তান মানুষের অন্তরে ধোঁকা দেয়। কোথায়? অন্তরে। তো শয়তান অনেক সময় আমরা বিভিন্ন হাদিসের রাওয়ায়াতে পেয়েছি, আগের যুগে এবং নবীদের সামনে শয়তান সরাসরি উপস্থিত হতো। আমাদের সামনে সরাসরি আসে না, আমাদের অন্তরে ধোঁকা দেয়। আবার শয়তান মানুষের মধ্যে হয়, জিনের মধ্যেও হয়। বড় যে শয়তান সে জিন জাতির মধ্যে। আবার শয়তান মানুষকে ধোঁকা দিয়ে এমন শয়তান রূপান্তরিত করে, সেই মানুষটা আবার অন্য মানুষকে ধোঁকা দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তান যারা ধোঁকা দেয় মানুষকে, তারা মানুষের মধ্যেও হয়, জিনের মধ্যেও হয়। তো যে কথা বলতেছিলাম, শয়তান মানুষের অন্তরে ধোঁকা দেয়। তো শয়তান আসলো ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে বলতেছে, তোমার এত সাধনার পুত্র, এত বছর পরে তুমি সন্তান পেয়েছো, সেই সন্তানকে তুমি জবাই করে ফেলবা, কে তোমাকে আব্বা রাখবে? এভাবে ধোঁকা দেওয়ার পরে তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। কি নিক্ষেপ করলেন? পাথর। এই জন্য হাজিরা আজও
হজ করতে গেলে পাথর নিক্ষেপ করতে হয়, ঠিক না? এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ওনার অনুসরণে আল্লাহ তাআলা তার কাজটাকে পছন্দ করলেন যে আমি আল্লাহর জন্য এখন নিয়ত করেছি কুরবানি দেওয়ার জন্য, সেখানে তুমি বাধা দিতে আসছো, তাকে কঙ্কর নিক্ষেপ করলেন। এরপর ইসমাইল আলাইহিস সালাম ওনাকেও বহুবার তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। ইসমাইল আলাইহিস সালাম তিনিও কঙ্কর নিক্ষেপ করেছেন। এইভাবে 3 জায়গায় কঙ্কর নিক্ষেপ করার কারণে, পাথর নিক্ষেপ করার কারণে হাজিরা 3টি জামরায় 3টি পাথরের মধ্যে গিয়ে, খুঁটির মধ্যে গিয়ে পাথর নিক্ষেপ করে, কঙ্কর নিক্ষেপ করে। তো শয়তান সর্বশেষ হতাশ হয়ে গেল, হতাশ হয়ে সেখান থেকে ফিরে গেল। তার মানে বোঝা গেল শয়তান যতই শক্তিশালী হবে, যতই ক্ষমতাবান হয়, আল্লাহ তাআলা শয়তানকে সেই ক্ষমতা দিয়েছেন মানুষের রগে রগে সে চলতে পারে, অন্তরে বসে ধোঁকা দিতে পারে, এবং শয়তান মুহূর্তের ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। বহুবিধ ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন এবং বলেছেন আমি অবশ্যই মানুষকে জাহান্নামের মধ্যে তাদেরকে নিয়ে যাব, জাহান্নাম দিয়ে আদম সন্তানকে আমি পরিপূর্ণ করব। আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি আমার বান্দাকে যারা ক্ষমা চাবে আমার কাছে, তওবা করবে, আমি তাদেরকে নিঃশর্তভাবে ক্ষমা করে দেব। এই জন্য গুনাহ যখন আমরা করি সেটা শয়তানের প্ররোচনে আমরা গুনাহ করি, কিন্তু সেই গুনার উপর অটল থাকা যাবে না। যখনই স্মরণ হবে গুনাহের কথা, যখনই আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে অনিচ্ছাকৃত হবে, তখনই আমরা আল্লাহর কাছে তওবা করে ফেলবো। ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে ফেলতে হবে। আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমি ভুল করে ফেলেছি। আল্লাহর কাছে যখন বিনয় হবে, ক্ষমা চাবে, আল্লাহ তাআলা বিনয়টাকে দেখেন, নিয়তটাকে আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা অন্য কিছু দেখেন না। নিয়ত যখন পরিশুদ্ধ হবে, আল্লাহ তাআলা বলেন যত পাপই আমার বান্দা করুক, পাপ করবে, তার ভিতরে সেই এখতিয়ার আমি দিয়েছি। ফেরেশতার ভিতরে পাপ করার মতো গুনাহগুণ আল্লাহ তাআলা দেন না। আল্লাহ তাআলা চাইলে তো আমাদেরকেও ওইরকম করতে পারতেন যে আমরা গুনাহ করতাম না। আল্লাহ তাআলা দেখবেন যে কার বিনয় কতটুকু, কে কতটুকু আদবওয়ালা, কে আল্লাহর কাছে ক্ষমা চায়। ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা মাফ করতে দেরি করবেন না, যেটা ক্ষমা চাইতে হবে। বলছিলাম ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনে যখন পরীক্ষার মধ্যে পাশ করলেন, তখন আল্লাহ তাআলা তাদের সেটা কবুল করলেন। এমনকি যখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কোরআন কারীমের মধ্যে আসছে, উভয়ে যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, উভয়ে যখন পরিপূর্ণ নিয়ত করে ফেললো কুরবানির জন্য, ওয়া তাল্লাহু লিল জাবিন, তাকে যখন কাঁধ করে শুয়ে দেওয়া হলো মিনা প্রান্তরে, যখন ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়া দিলেন এবং সেই কাঁধ করায় যে তাকে শোয়াইলেন, সেটা ইসমাইল আলাইহিস সালামের বুদ্ধি ছিল। তাফসীরের মধ্যে আসছে, তাফসীর প্রভাবের মধ্যে, যে ইসমাইল আলাইহিস সালাম বললেন বাবা আমাকে আপনি কাঁধ করে শোয়ান, যেন আমার মুখটা আপনার বিপরীত দিকে থাকে, যেন আমার চেহারার দিকে আপনার চেহারা না পড়ে। কারণ সন্তানের চেহারার দিকে যখন ওই মুহূর্তে তাকাবে তার মায়া লাগতে পারে। কতটা বুদ্ধি আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন এবং কতটা পরিশুদ্ধ অন্তর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহু আকবার। এবার বুঝেন আল্লাহর কাছে চাইলে কিভাবে চাইতে হবে। সব সন্তান চাইতে হবে, আল্লাহ আমাকে ওইরকম সন্তান দাও, সব সন্তান দাও, তাহলে আল্লাহ তাআলা সব সন্তান দিবেন। যাই হোক, যখন তিনি বললেন যে আমাকে কাঁধ করে শোয়া দেন, কাঁধ করে শোয়া দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন, যখন তাকে একদম কোরবানি করে ফেলবে, নিয়ত করে ফেলেছে, আমি আল্লাহ তাআলা তার এই নিয়তটাকে কবুল করে ফেলেছি। আমার উদ্দেশ্য নয় শুধু শুধু একজন প্রাণ হত্যা করা, আমি তার নিয়তকে দেখতে পেরেছি, আমি তার নিয়তকে যাচাই করার জন্য আমি চেষ্টা করেছি, সে পাস করেছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এত বৃদ্ধ বয়সে একজন সন্তান পাওয়ার পরে তার প্রতি মায়া ছিল অনেক বেশি। ইসমাইলের প্রতি মায়া কি ছিল? অনেক বেশি। আল্লাহ তাআলা বললেন আচ্ছা, তার সন্তানের প্রতি যেহেতু এত মায়া, আমি দেখতে চাই তার সন্তানের চেয়ে আমার প্রতি তার দরদ বেশি কিনা, আমার প্রতি মহব্বত তার বেশি কিনা, সেটা আমাকে ভুলে গেল কিনা। দেখলেন যে না, ইব্রাহিম তো সেই ইব্রাহিম, মুসলিম জাতির পিতা এমনিতে হন নয়, সমস্ত পরীক্ষায় তিনি পাস করেছেন, কোনো পরীক্ষায় তিনি ফেল করেন না। এই জন্য তিনি জাতির পিতা হয়েছেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম।
ওনার মতো আমাদেরকে ঈমানওয়ালা হতে হবে। উনি প্রত্যেকটি পরীক্ষায় পাশ করেছেন। আর আমাদেরকে শয়তান ধোঁকা দিলে সেখানে আমরা কাবু হয়ে যাই। অনেক সময় মসজিদে আসতে শয়তান বাধা দেয়, নামাজ পড়তে শয়তান বাধা দেয়, দেয় না? ভালো কাজ করতে শয়তান বাধা দেয়। সেই বাধাকে উপেক্ষা করে আপনাকে ভালো কাজ করতে হবে। আপনি যখন নামাজে আসতেছেন, হঠাৎ করে আপনার একটা প্রয়োজন সামনে চলে আসলো, একটা বাধা চলে আসলো, আপনাকে বুঝতে হবে এই বাধাটা শয়তান আমাকে দিয়েছে। কারণ আমার উপর আবশ্যক, ওয়াজিব হচ্ছে জামাতে গিয়ে নামাজ পড়া। যদি আমাকে এখানে কেউ বাধা দেয়, বুঝতে হবে শয়তানের এখানে হাত আছে। আপনাকে সেই বাধা উপেক্ষা করে শয়তানকে আপনার প্রতিহত করে মসজিদে চলে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করে ফেলবেন, সেই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার খলিলুল্লাহ পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছে, শতভাগ নাম্বার পেয়েছে, পাস করেছে। আমি তার সন্তান ইসমাইলকে জবাই হতে দেব না। তাড়াতাড়ি আসমান থেকে, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও, একটা পশু নিয়ে যাও, নিয়ে ইসমাইলের জায়গায় তুমি সেটাকে দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। গলার মধ্যে যখন ছুরি চালিয়ে দিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে, জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আছে, নূরের পাখা, সেই পাখা দিয়ে একদম ঝাপটা দিয়ে একসাথে সবসময় সব পাখাকে তিনি ব্যবহার করেন না, একমাত্র 4 বার তিনি ব্যবহার করেছেন। শুধু 4 বার। কয়বার? 4 বার। 4 বার তিনি ব্যবহার করেছেন। একবার হচ্ছে ইব্রাহিম, আপনার ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেন, তখন তিনি এসেছিলেন। আসার পরও ব্যর্থ হয়েছেন। যখন বলেছিলেন যে আমি আপনাকে সাহায্য করতে চাই, বললেন যে আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়াতে ফেলে দেন, তখন তিনি এই সবগুলি পাখা তিনি ব্যবহার করে দ্রুত গতিতে দুনিয়াতে চলে এসেছেন। এরপর আসলে আপনার আমাদের এই ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করে ফেলবেন, ঠিক সেই মুহূর্তে তিনি আসমান থেকে তিনি যখন জমিনে নামবেন, নামার পরে দেখতেছেন একদম ছুরি চালিয়ে দিচ্ছেন, তখন তিনি ধ্বনি দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। যে যাতে ইব্রাহিম আলাইহিস সালামের কানে যেন সেই আওয়াজটা পৌঁছে যায়, তিনি যেন ছুরি না চালান, উপর দিকে যেন তাকান। কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিকে তাকান নাই, ছুরি চালিয়ে দিলেন। চালিয়ে দেওয়ার পরে এরপরে জবাই হয়ে গেল, কিন্তু তিনি বুঝতে পারলেন না কি জবাই হলো। ওই যে জিবরাইল আলাইহিস সালাম যে জান্নাত থেকে একটি দুম্বা এনেছিলেন, সেটি জবাই হয়ে গেল। জবাই, তারপর তিনি তাকায় দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, দুম্বা একটা জবাই হয়ে গেছে, একটা পশু জবাই হয়ে গেছে। তো জিবরাইল আলাইহিস সালামের সেই ধ্বনি পাওয়ার পর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি পাওয়ার পরে তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে আমরা তাকবীরে তাশরিকটা যে দেই, সেটা 3 জনের তাকবীরের সমন্বয়ে একটি তাকবীর, এবং সেটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন বিধায় প্রত্যেক মুসলমানের জন্য এই জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত 5 দিন 23 ওয়াক্ত আল্লাহ তাআলা আসর পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহ তাআলা সেই তাকবীরটাকে আবশ্যক করে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ধ্বনি শোনার পরে ইসমাইল আলাইহিস সালাম পাশে থেকে বললেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই জন্য এই 3 জনের তাকবীরকে একসাথে করে আল্লাহ তাআলা আমাদের জন্য সেটা প্রত্যেক ফরজ নামাজের পরে আবশ্যক করে দিলেন। সেটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন। তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটি পড়তে হবে। তো জবাই হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কদ সাদ্দাকতা রুইয়া। তুমি যে স্বপ্নে দেখেছিলে, তোমার সেই স্বপ্ন বাস্তবায়ন করেছো। আমি তোমার নিয়তকে কবুল করেছি, আমি তোমার সন্তান চাই নাই। দেখো, তোমার সন্তানের পরিবর্তে একটা পশু জবাই হয়ে গেছে, তোমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আমি এভাবে মুহসিন যারা সৎ বান্দা,
যারা আল্লাহ তাআলা খাঁটি বান্দা, একনিষ্ঠ নিয়তওয়ালা, তাকওয়াবান, তাদেরকে আমি আল্লাহ তাআলা এভাবেই প্রতিদান দেই। আমি শুধু নিয়তটা দেখতে চাই। আমি তোমার নিয়তকে পরীক্ষা করেছি, তুমি পাস করেছো, তোমার সন্তান তোমারই থাকবে। তোমার এই যে তোমার সন্তানের পরিবর্তে আমি দুম্বাকে কোরবানি করে দিলাম, তুমি সেই পশুর গোশত ভক্ষণ করো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিয়তকে পরিশুদ্ধ রাখতে হবে। আমাদের কোনো ক্ষতি নাই। কি বলেন, ক্ষতি আছে? আমরা কোরবানি দেই, আমরা টাকা খরচ করে পশু ক্রয় করলাম, সেই পশুকে আল্লাহ তাআলা ভক্ষণ করে? কি বলে? আল্লাহ তাআলা শুধু বলেন যে আমি তোমার তাকওয়া চাই। এই যে খুতবাতে এই আয়াত পড়েছে আপনাদের জন্য, সূরা হজ-এর 37 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা যে আল্লাহর রাস্তায় যে কোরবানিটা করো, সেই কোরবানির গোশত কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার সেই গোশতের কোনো প্রয়োজন নাই। ওয়ালা দিমাউহা, তার রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বস্তুত এই কোরবানির মধ্যে তোমাদের তাকওয়া কেমন ছিল, নিয়ত কেমন ছিল। এই জন্য আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ যার তাকওয়া সবচেয়ে বেশি। যে ব্যক্তি তাকওয়াবান তাকে আমি রব্বুল আলামিন পছন্দ করে থাকি। এই জন্য আল্লাহ তাআলা বললেন তাকওয়াবান হও, মুত্তাকি হও, তোমার সেই গোশত তুমি ভক্ষণ করবে, তোমার পশুর গোশত তুমি ভক্ষণ করবে। এই জন্য সেখানে আমাদের কোনো লস নাই, শুধু নিয়তটা সঠিক রাখতে হবে, সহি রাখতে হবে। এই জন্য আপনারা যখন একটা মাসালা বলে ফিরে ফাঁকি দিয়ে যখন শরীকে কোরবানি দেবেন, সবার নিয়ত যেন শুদ্ধ হয়। কারণ নিয়তে যদি এরকম থাকে যে আমি গোশত খাবো, অথবা এরকম নিয়ত থাকে যদি কোরবানি না দেয়, লোকে কি বলবে, শেষ, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য পারলে একা দেওয়া উত্তম। আপনার নিয়তের খবর আপনি জানেন, বাকিদের নিয়ত তো আপনি জানেন না। হ্যাঁ, এই জন্য যারা শরীকে নিয়ত কোরবানি দিবেন, শরীক হয়ে আপনারা কোরবানিতে অংশগ্রহণ করবে, আপনাদের নিয়তগুলি পরিশুদ্ধ রাখতে হবে। এবং যখন অনেক জায়গায় এরকম দেখা যায়, গোশত যখন বন্টন করে তারা বলে যে আমরা ওই সমান সমান ভাগ করি না, যে যতটুকু পারে ততটুকু নিয়ে যায়, আমাদের কোনো আপত্তি নাই। না, আপত্তি থাকুক বা না থাকুক, গোশত সমানভাবে বন্টন করতে হবে। এটাই ফেকার কিতাবের মধ্যে আসছে, সমানভাবে ভাগে বন্টন করতে হবে, মেপে বন্টন করবে, কম বেশি করা যাবে না। আরেকটা মাসালা বলি, আমরা অনেক সময় কোরবানি যে পশু ক্রয় করি, যারা বিক্রেতা আছে তারা আমাদের সাথে প্রতারণা করে। পশুর বয়স যদি না হয় সেগুলি দিয়ে কিন্তু কোরবানি হবে না। ওর আপনার 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছর। আর গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। 2 বছর হওয়ার আগে অনেকে বিক্রি করে দেয়। ব্যবসায়ীরা তো অসাধু ব্যবসায়ী যারা আছে, তাদের মাথায় কি সেগুলি আছে? তাদের কথা হচ্ছে টাকা পাইলে তাদের জন্য যথেষ্ট। এই জন্য অনেক সময় বয়সের আগে আপনারা সেগুলি কাছে করে কিনবেন। গরু এবং মহিষ 2 বছর হতে হবে, এবং ভেড়া, বকরি, দুম্বা সেগুলি কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়া, বকরি, দুম্বার ক্ষেত্রে ছাড় আছে। যদি 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাস বয়সে ভেড়া, বকরি যদি 1 বছরের মতো বড় হয়ে যায়, তাহলে সেগুলি দিয়ে কী করা যাবে? কোরবানি করা যাবে। কিন্তু গরু এবং মহিষের ক্ষেত্রে কোনো ছাড় নাই, ওটার ক্ষেত্রে ছাড় নাই। 5 বছর হতে হবে ওট, এবং গরু এবং মহিষ হতে হবে 2 বছর। সেগুলি খেয়াল রাখবেন। আরেকটি মশলা বলি, সেটি হচ্ছে যদি কোরবানির পশু ক্রয় করার পরে সেটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, এরকম হয়েছে আমাদের এখানে গত বছর চুরি হয়ে গেছিল একটা গরু, ওরা আবার পাওয়া গেছে। যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, যাদের উপর কোরবানি করা ওয়াজিব, আবশ্যক, তাদের যদি হারিয়ে যায় তাহলে আর দিতে হবে। আর যাদের উপর কোরবানি ওয়াজিব নয়, এমনিতে আনছে কোরবানি দেওয়ার জন্য, তাকে আবার নতুন করে পশু ক্রয় করে কোরবানি দিতে হবে। এই হচ্ছে মশালা। আর আরেকটি মশালা হচ্ছে আপনারা 3 দিন কোরবানি করতে পারবেন। ঈদের দিন, আগামীকাল, এর পরের 2 দিন, এই 3 দিন আপনারা কী করতে পারবেন? কোরবানি করতে পারবেন। তবে প্রথম দিন কোরবানি করা উত্তম। আর কোরবানির পশুগুলো একদম যেন সহিশুদ্ধ হয়, হৃষ্টপুষ্ট হয়, ভালো দেখে, যেটা দেখলে মানুষের পছন্দ হয় ওইরকম পশু দিয়ে আমরা কোরবানি করার চেষ্টা করব। কোনো ধরনের খুঁত আছে এরকম
পশু দিয়ে আমরা কোরবানি করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিকে কবুল করুন, সকলে বলুন আমিন আমিন, এবং আমাদের নিয়তগুলিকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলা জুমা পড়েন।